মাসের ব্যবধানে চারবার কেঁপে উঠল দেশের মাটি। ঘন ঘনই ঝাঁকুনি কি তবে বড় কোনো দুর্যোগের পূর্বাভাস? রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া সর্বশেষ ভূকম্পনটি সাধারণ মানুষের মনে ঠিক এমনই এক চরম আতঙ্ক তৈরি করেছে। চলতি জুন মাসে দেশের মানুষ মোট 4বার ভূকম্পন অনুভব করেছে। এর আগে গত 7 জুন, 11 জুন এবং 18 জুন দেশে মৃদুমাত্রার কম্পন অনুভূত হয়েছিল। সেই ধারাবাহিকতায় সোমবার রাত 9টা 28 চতুর্থবারের মতো তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঢাকা ও এর আশেপাশের এলাকা। আবহাওয়া অফিসের মতে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4। সাধারণত ছোট বা মৃদুমাত্রার স্থানীয় ভূমিকম্পগুলো মাত্র 4 থেকে 5 সেকেন্ড স্থায়ী হয়ে শেষ হয়ে যায়, কিন্তু এবারের ভূমিকম্পটির বিশেষত্ব ছিল এর স্থায়িত্ব। এটি 20 সেকেন্ডের চেয়েও বেশি সময় ধরে স্থায়ী ছিল। দীর্ঘ সময় ধরে চারপাশ দুলতে থাকায় বহুতল ভবনের বাসিন্দারা চরম আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বাসাবাড়ি ও অফিস ছেড়ে খোলা রাস্তায় নেমে আসেন। কম্পনটির মাত্রা মাঝারি হলেও উৎপত্তি স্থল ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হওয়ায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা মাত্র 16 কিলোমিটার থাকায় ঝাঁকুনিটি অনেক বেশি শক্তিশালী ও দীর্ঘ মনে হয়েছে। ঘন ঘন এই ভূকম্পন বড় কোনো বিপদের সংকেত কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে শক্ত টেবিল বা খাটের নিচে আশ্রয় নিতে হবে। বহুতল ভবনে থাকলে কোনোভাবেই লিফট ব্যবহার করা যাবে না এবং দ্রুত খোলা জায়গায় চলে যেতে হবে। দুর্যোগের ওপর মানুষের হাত নেই, তবে সঠিক পূর্ব প্রস্তুতিই পারে বড় ক্ষয়ক্ষতি থেকে জীবন রক্ষা করতে। ফারহানা হক, এটিএন বাংলা।